ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র তার নান্দনিক সব ড্রিবলিংয়ে ফুটবল বিশ্বকাপের মাঠ কাঁপানোর আগেই বাংলাদেশের কোরবানির হাট কাঁপাতে আসছে আরেক নেইমার। মূলত প্রিয় খেলোয়াড়ের আলোচিত হেয়ারকাটের সঙ্গে মিল থাকায় শখ করে মালিক তার প্রিয় শার্টটির নাম রেখেছে নেইমার। এই একদম নেইমারের মতন দেখতে, ও চুল টুল কাটিং টাটিং সব ওই রকম। আর এই গরুটা খুব বড় গরু। ব্রাজিলের নেইমারকে আমার ছেলের পছন্দ, এবং এর চুলের কাটনি দেখেন নেইমারের মতন, এই জন্যই এর নাম রাখা হয়েছে নেইমার। হাটে উঠতে এখনো কয়েকদিন বাকি থাকলেও প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন এক নজর দেখতে নেইমার নামের এই শার্টটিকে। লোকজন প্রতিদিন তোমার 50 জন 60 জন করে 100 জনও আসে। এই গরুটার নাম ছড়াই পড়েছে নেইমার নামে, তাই দেখতে আসলাম গরুটা। দেখে খুব ভালো লাগলো। যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিহাটি গ্রামের তরুণ খামারি দেবুপাড়ে 3 বছর ধরে আদর যত্নে লালন পালন করেছেন ফেলেক্স ভি জাতের এই ষাঁড়টি। সুউচ্চ দেহ, আকর্ষণীয় গঠন এবং মাথার সামনের বিশেষ চুলের স্টাইলের কারণে সহজেই অন্য গরুগুলোর থেকে আলাদা নজর কাড়ছে নেইমার। বিশাল আকৃতির হলেও স্বভাবে অত্যন্ত শান্ত হওয়ায় বেশিরভাগ সময় তাকে দড়ি ছাড়াই খামারের আশেপাশে ঘুরতে দেখা যায়। 3 বছর ধরে নেইমারকে লালন পালন করছে দেবু ও তার পরিবার। প্রতিদিন 3 বার গোসল করানো সহ খোল, ভুসি, কাঁচা ঘাস, খড় ও অন্যান্য পুষ্টিকর খাদ্য দিয়ে যত্ন নেওয়া হয় নেইমারের। নিয়মিত পরিচর্যায় 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার নেইমারের ওজন এখন প্রায় 1300 কেজি। আমি তো ওকে সন্তানের মতোই যত্ন করি, লালন পালন করি, আমি খেতে দিই। ছোট থাকতে তো খুব ভালো ছিল, ছোট থাকতে এখন দেখতেছেন না যেরকম শান্তশিষ্ট, ও ছোট থাকতে ওই রকম শান্তশিষ্ট ছিল। ও যখন ওই ছেড়ে দেওয়া হতো তখন আমার কাছে এসে দাঁড়াতো, যখন লাইন চলে যেত তখন আমি বসে পড়লে আমার কোলে ঘুমাই যেত। বিক্রি করলে তো একটু কষ্ট হবে, কারণ সন্তানের মতো যাকে লালন পালন করা হয় সে যদি মার কোল থেকে চলে যায় তাহলে সে মার কি হয়। আর ও তো কান্নাকাটি করে না, তখন আমার দেখলে কিরম লাগবে, আমার তো খুব কষ্ট হবে। এবারের কোরবানির হাটে 1300 কেজির এই ষাঁড়টি অন্যতম আকর্ষণ হবে যশোরের কোরবানির বাজারে। হাটে উঠতে এখনো কয়েকদিন বাকি থাকলেও নেইমার ইতোমধ্যেই কোরবানির বাজারে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।